মধ্যে একটা প্রশ্ন আসছে যে কিবলার দিকে ফিরে থুথু ফেলা যাবে কিনা। থুথু, কিবলা বাইতুল্লাহ শরীফ যেহেতু আল্লাহ তাআলার ঘর, সম্মানিত ঘর, এই ঘরের সম্মান রক্ষা করার লক্ষ্যে কাবা শরীফের দিকে ফিরে থুথু ফেলা হাদিসের মধ্যে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে তো এমন আসছে, মান তাফালা তুজাহাল কিবলা, যে ব্যক্তি কিবলার দিকে ফিরে থুথু ফেললো, যা ইয়াউমাল কিয়ামা ওয়া ফি বাইনা আইনাইহি তুফালু ওয়া তুফলুহু বাইনা আইনাই, সে কিয়ামতের দিন এমন ভাবে উঠবে যে তার কপালের মধ্যে ওই থুথুগুলো থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কখনো যেন আমরা ইচ্ছে করে, অনিচ্ছায় হয়ে গেলে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করবেন, ইচ্ছা করে কোনো সময় যেন বাইতুল্লাহ শরীফের দিকে আমরা কোনো সময় থুথু না ফেলি, হাঁটতে চলতে ফিরতে। আর অনিচ্ছায় কেন হবে? একজন মুসলমান তার জীবন যে সে চালাবে সেটা তো একটা নিয়মের ভিতর দিয়ে চালাবে। সে আল্লাহ তাআলা যে তাকে যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে চালাবে। কখন কোন কাজটা করতে হবে ওই কাজটা সে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী করবে। সে কোনো কাজ তার মন মতো করবে না। হাইটে যাইতেছি, আমি গতানুগতিক ভাবে পশ্চিম দিকে থুথু ফেলে দিলাম। বেসিনের মধ্যে আমি কুলি করতেছি, কুলি করার সময় পশ্চিম দিকে বেসিন ফিরানো আছে, ওই সময় একদম ওইভাবে মুখ করে থুথু ফেললাম, কুলি করলাম। ওই এই হাদিসের ব্যাখ্যায় আসছে যে এইভাবে যদি বেসিনেও কেউ থুথু ফেলে তাহলে এই হাদিসের আওতায় আসবে, সে এই ধুমুকের আওতায় আসবে। এই জন্য যদি কারো ঘরে ওই বেসিন এইভাবে থাকে যে পশ্চিম দিকে ফিরে কুলি করতে হয়, তাহলে আপনি বেসিনের সাইডে যাবেন, সাইডে গিয়ে কুলি করবেন, অথবা কুলি করার সময় মুখটাকে একটু নিচু করে তারপরে নিচের দিকে কুলি করবেন। বাইতুল্লাহ শরীফের যেহেতু সম্মানিত ঘর, এই জন্য এই ঘরের সম্মান রক্ষা করা মুসলমানদের জন্য আবশ্যকীয়।